এই একটা কাল্পনিক কাহিনী লিখেছেন এক ভদ্রলোক কেদার পাণ্ডে ওরফে রাহুল সংকৃত্তায়ন। একটা চটি গল্প লিখতে গিয়ে তিনি লিখেছেন ভোলগা থেকে গঙ্গা, আর সেই ভোলগা থেকে গঙ্গা হয়েছে ভারতের ইতিহাস। প্রথমেই জনসংঘ করত, পরবর্তীকালে ভেগ ধরে কমিউনিস্ট হয়ে সে এই 7টা গল্পের একটা বাঞ্চ বের করেছে। তার প্রথম গল্পটার নাম হচ্ছে ভোলগা থেকে গঙ্গা। আর সেই ভোলগা থেকে গঙ্গাতে এসে পুষ্যমিত্র শুঙ্গকে সে ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। অর্থাৎ ব্রাহ্মণের যে সংস্কৃতি অতদিন আগে থেকে শুরু হয়েছিল সেটা স্টাবলিশ করার জন্যে একেবারে ইচ্ছাকৃতভাবে এই কেদার পাণ্ডে ওই পুষ্যমিত্র শুঙ্গকে বৃহদ্রথর খুনি বানিয়েছে। আদৌ এটা হয়নি। যে 84,000 স্মারক বুদ্ধ বিহার সম্রাট অশোক জীব কল্যাণে উৎসর্গ করেছিল, তার কয়েকটি স্মারক এই পুষ্যমিত্র, ওর নাম পুষ্যমিত্র নয়, ওর নাম পুষ্যমিত্র, স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে সংস্কার করেন এবং গেটে তার নাম লিখে দেন যে আমি অশোক, সম্রাট অশোকের নির্মিত এই স্মারককে সংস্কার করলাম। এলাহাবাদে যেটা নিয়ে আসা হয়েছে, এলাহাবাদ হিসেবে দেখানো হয় ওদের, সেটার মধ্যে ইয়েগুলোকে ঘষেছে, বেটাগুলো ঘষে যে লিপিটা, সেই লিপিটা ধম্ম লিপি, সেই লিপিটাকে ঘষে ওটাকে নষ্ট করার চেষ্টা করছে যাতে পরবর্তীকালে কেউ ওটা মানে পাঠ না করতে পারে। এইবার যদি আমরা হরপ্পা মহেঞ্জোদড়োর কালে পাঠিয়ে দিই, সম্রাট অশোকের কালে পাঠিয়ে দিই এই ব্রাহ্মণ শক্তিকে, ব্রাহ্মণ সাহিত্যকে, তাহলে কি হবে? ব্রাহ্মণ সাহিত্যের বয়স কত? বেদের সিভিলাইজেশন, বেদের সিভিলাইজেশন বলে কোনো সিভিলাইজেশন আছে? বেদের সিভিলাইজেশন বলে কোনো সিভিলাইজেশন ভারতে তৈরি হয়নি। ওরা যাযাবর, ওরা সিভিলাইজেশনের কিছুই বোঝে না। বৈদিক পিরিয়ডটা বলো আমাকে, বৈদিক পিরিয়ডটা বলো। বারবারিজম সব সিভিলাইজেশন ছাড়লাম, পিরিয়ড কবে? এরা বারবার বলে বৈদিক পিরিয়ডের পরে। অর্থাৎ আমাদের সংস্কৃতিকে বৈদিক পিরিয়ডের এই দিকে ঠেলে দিতে চায়, আর বৈদিক পিরিয়ডটাকে আগে করতে চায়। অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদড়ো, তারপরে এই বৈদিক পিরিয়ড, তারপরেই হচ্ছে আমাদের এই মৌর্যদের সংস্কৃতি, এইভাবে করতে চায়। আর এই কাণ্ডটা করেছে ওই কেদারনাথ পাণ্ডে, এই সর্বনাশটা করে দিয়েছে কেদারনাথ পাণ্ডে। বৃহদ্রথকে হত্যার নামে এই মাঝখানে এই বৃহদ্রথের খুনটা পরিষ্কার অর্থে বৃহদ্রথ নিজেকে বুদ্ধ রাজা হিসেবে ডিক্লারেশন দিচ্ছে, সেগুলো সমস্ত কিছু রয়েছে ভান্ডারকার লিপি সংগ্রহশালায়, তবু আমাদের মানুষ বৃহদ্রথ করে যাচ্ছে। আমি দেখাচ্ছি, 2টো লিপি নিয়ে এসছি আপনাদের জন্য। এইবার তাহলে ওখানে পেলাম না, তাহলে বৈদিক পিরিয়ড কবে দাদা বলুন? আপনারা যারা আছেন প্রত্যেকেই জ্ঞানীগুণী মানুষ, আমি পরিষ্কার করে দিই কিভাবে ধরবেন এদের। এরা কোন ভাষায় লিখেছে বলুন? কোন ভাষায় লিখেছে? গোটা ব্রাহ্মণ্য সাহিত্য কোন ভাষায়? সংস্কৃত। সংস্কৃতের জন্ম কবে? সংস্কৃতের জন্ম কবে? আমি ধরবো, আসবো যে সংস্কৃত জানতো না ওরা, একেবারে এই জয়দেব পর্যন্ত, জয়দেব তুলসীদাস পর্যন্ত সংস্কৃত জানতো না। এমন কি পানিনি, গুড, সে তক্ষশিলা বিহারের একজন ভিক্ষু। তা পানিনি যদি তক্ষশিলা বিহারের একজন ভিক্ষু হয়, তাহলে এই ভাষাটা কাদের দ্বারা তৈরি? ব্রাহ্মণের না ভিক্ষুদের? বৌদ্ধদের তৈরি সমস্ত এই ভাষা। কেন তৈরি করা হলো এই ভাষাকে? কারণ হচ্ছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্কলাররা ওখানে আসে,
সেই সার্বজনীন একটি ভাষাকে এখন যেমন ইংরেজি, সেইভাবে ইংরেজির মতোই তৈরি হলো। পাণিনি তৈরি করলেন বিভিন্ন রাজ্য থেকে জনপদ, তখন রাজ্য তো বলা হতো না, জনপদও বলা হতো, 16 জনপদ। সেই 16 জনপদ থেকে শ্রেষ্ঠ স্কলাররা যারা আসতো তক্ষশিলা বুদ্ধ বিহারে, তাদের কাছ থেকে তাদের যে মাতৃভাষাটাকে ও লিখে নিত, ও সংগ্রহ করত, সমার্থক শব্দগুলোকে সংগ্রহ করে 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 এইটা মূল পালি ভাষার সাথে সংস্কার করে এটার নাম হয়েছে সংস্কৃত। অর্থাৎ সংস্কার করা হয়েছে যাহা, সেটা হচ্ছে সংস্কৃত। কোন লিপিতে ধরবেন কি করে দেখেন, কোন লিপিতে, কোন লিপিতে? হ্যাঁ, ছিল। প্রথম দিকের ব্রাহ্মণ সাহিত্য পাটজিটার সাহেব এ নিয়ে কাজ করেছেন। পাটজিটার সাহেব বলছেন যে যেহেতু, এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও বলেছেন যে এদের হাতে লিপি ছিল না, সেই জন্য এরা প্রথমে কি করেছে, দেশীয় লেখকদের, দেশীয় গ্রন্থকারদের এবং দেশীয় লিপি ব্যবহার করে তাদের যে শ্রুতি, সেই শ্রুতিটাকে লিখে রেখেছে। এটা আর কোনো কিছুতে নয়, সংস্কৃত ভাষাতে লেখা হয়েছে, কিন্তু লিপি ব্যবহার করা হয়েছে কি, ধম্ম লিপি। ওরা নাম দিয়েছে ব্রাহ্মী লিপি, ধম্ম লিপিকে নাম দিয়েছে ব্রাহ্মী লিপি। সম্রাট অশোক যখন রক এডিক্টগুলো তৈরি করছে, তখন তিনি নিজেই লিখে দিচ্ছেন যে আখরে আমার এই রক এডিক্ট লেখা হলো, সেই লিপিটার নাম ধম্ম লিপি।